ইন্ডো ওয়েস্টার্ন সঙ্গীতে বা ইন্ডো ওয়েস্টার্ন সুরে গিটারের ব্যবহার কিন্তু অবশ্যম্ভাবী। গিটার তো সবাই বাজায়, কিন্তু সেই গিটার তৈরি হয় কোথায়? সেখানে কিন্তু একটা বাংলার মফস্বলের যোগ আছে। নাম আসছে শ্যামনগরের চণ্ডীতলার কাউগাছির, যা শুধু ভারত নয়, ভারতের বাইরেও গিটার সরবরাহ করে। এই বুড়ো পুরনো গিটার দিয়েছে কত কিছু দিয়েছে। অঞ্জন দত্তের এই বাংলা গান আজও ৯এর দশকের নস্টালজিয়া এবং স্মৃতির রোমন্থন করে। গিটার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বাদ্যযন্ত্র সেতার, সরোদ, তানপুরা, সারেঙ্গি ও সন্তুর পাশে জায়গা করে নিয়েছে পাশ্চাত্যের তারযুক্ত এই বাদ্যযন্ত্র। ১৬শ শতকে স্পেনে এই বাদ্যযন্ত্রের সূচনা হলেও ভারতের বর্তমান প্রজন্মের কাছে গিটার অত্যন্ত জনপ্রিয়। বিপুল চাহিদার কথা মাথায় রেখে বাংলাতেই তৈরি হচ্ছে ৬টি তারের এই বাদ্যযন্ত্র। সুরবাদ্যের আঁতুর ঘর হয়ে উঠেছে শ্যামনগরের কাউগাছি, যা আলাদা পরিচিতি পেয়েছে গিটার গ্রাম হিসেবে। বর্তমানে এটাকে গিটার গ্রাম, শ্যামনগর গিটার গ্রাম বললেও চেনে লোকে, এরকম পরিচিতি হয়ে গেছে। কেননা এখন এইখানে গিটারের প্রচুর ফ্যাক্টরি আছে, ধরেন ৬-৭টা ফ্যাক্টরি আছে, অন্তত কিছু নাহলে ২০০ লোক কাজ করে। সবাই, কেউ বডি করছে, কেউ ফিনিশ করছে, কেউ পালিশের কাজ করছে, এর সঙ্গে জড়িত আছে কমসে কম বেশি ২০০ লোক। কাউগাছি জায়গাটা অদ্ভুত। এখানে দাঁড়ালে আপনি শুনতে পাবেন ৩-৪ ধরনের শব্দ। কাঠচেরাই, তারের যন্ত্রের ঝংকার এবং তার সঙ্গে অবশ্যই পথচলতি যানবাহনের আওয়াজ ও হর্ন। গিটারের কারখানায় ঢুকে যেদিকে তাকাবেন সেখানেই দেখবেন ৬ তারের বাদ্যযন্ত্রটি। কয়েকটি সম্পূর্ণ তৈরি, কয়েকটি আবার রয়েছে প্রস্তুতি পর্বে। কিন্তু কাউগাছি কিভাবে হয়ে উঠল গিটার গ্রাম? আগে তো দমদমে এই জিনিসটা তৈরি হতো, কিন্তু এটা এখন ট্রান্সফার হয়ে এখানে এলো। এটা একটু ডিটেইলে বলবেন কেন, কি করে? এটা ডিটেলসটা হচ্ছে, যেমন হচ্ছে কেউ কাজ করতো ওখানে, সে কাজ শিখে গেছে, শিখে যাওয়ার পরে দেখছে আমি যদি আমার পাড়াতেই করতে পারি আরও গ্রোথ হবে কি না। এইবার দেখা যাচ্ছে এখানে প্রথমে পালিশের কাজ হতো প্রচুর, সেইখান থেকে করতে করতে একটা দুটো মিস্ত্রি এনে এইখানে পুরো ফ্যাক্টরিটাই হয়ে গেছে। যে আমরা, ওরা যখন দমদম ওই কোম্পানিগুলো যখন বাইরে মাল সেল করছে, তখন আমরা কেন করতে পারি না? আচ্ছা, সেইভাবে আস্তে 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 করে একটা দুটো মাল নিয়ে বাইরে সেল করতে করতে তারপর নিজেরা একটা ক্যাপাসিটি হয়ে গেল যে না, আমরা ২০০ পিস মাল মাসে প্রোডাকশন করলে, ১০০ পিস প্রোডাকশন করলে আমরা বাইরে সেল করতে পারবো। তো সেইভাবে নিজস্ব তো একটা প্রোডাকশন করলেই শুধু হবে না, সেলের জায়গাটা তো আমার আগে তৈরি করতে হবে। এটা কবে থেকে, এই যে ট্রান্সফরমেশনটা কবে থেকে শুরু? এটা নাই করে অন্তত ২০০৪-৫ সাল বা তার আগের থেকেই শুরু হয়েছে। তারপরে ধীরে ধীরে ফ্যাক্টরিটা শুরু হয়েছে। আপনি? আমি ২০০৯ সাল থেকে মানে ফ্যাক্টরি শুরু করেছি, তার আগের থেকে সেল করতাম। গিটার বাদ্যযন্ত্রটি মূলত পশ্চিমী সঙ্গীতের অংশ হলেও তা বর্তমান সঙ্গীত সমাজের আবশ্যিক যন্ত্রসঙ্গীত। ৬ তারের বাদ্যযন্ত্রটিকে এক কথায় ঘটের কাঁঠালি বললে অত্যুক্তি হয় না। শ্যামনগরের কাউগাছির তৈরি গিটার ছড়িয়ে পড়ে দেশের সর্বত্র। কিন্তু এখানকার গিটারের পার্থক্য কোথায়? অল ইন্ডিয়ার গিটারের কোয়ালিটি সবই কম বেশি একই রকমের। এবার দেখুন, আপনি যদি বলেন যে আমি ৫,০০০ টাকা দিচ্ছি আমাকে একটা গিটার দিন, তার কোয়ালিটি আর ২,০০০ টাকা দামের কোয়ালিটি ঠিক হবে? এক হবে কি? হবে না। তো যখন ইম্পোর্টেড গিটার আসছে তার দাম আছে ৫,০০০, ১০,০০০, ৭,০০০, ৮,০০০, ৯,০০০। একটা অরিজিনাল ইয়ামাহা নিতে গেলে ৯,০০০ টাকা থেকে স্টার্টিং। তাহলে ৯,০০০ টাকা থেকে স্টার্টিং যখন সবার পক্ষে সম্ভব না, তাহলে তারা এইগুলো নিয়েই শেখে। তারপরে যদি সে ভালো গিটারিস্ট হতে পারে, বাজাতে পারে, তখন সে আস্তে আস্তে পয়সা জমিয়ে ভালো গিটার কেনার চেষ্টা নিশ্চয়ই করবে। মূলত তুন কাঠ বা ঘোড়া নিম গাছের কাঠ দিয়ে তৈরি হয় গিটার। এছাড়া পাইন কাঠ, রোজউড, শেফালি কাঠ, তুন ও ম্যাপেল মিশিয়ে কাঠ তৈরি করে গিটারে ব্যবহার করা হয়। এই সকল কাঠ আসে আসামের তিনসুকিয়া থেকে, আর রোজউড কাঠ আসে কেরল থেকে। উত্তর ২৪ পরগনার গিটার গ্রাম কি নিজেদের বিশ্বের দরবারে মেলে ধরতে পারবে? ইন্দোনেশিয়ার গিটারের সাথে আমাদের গিটার এখন কম্পেয়ার করতে গেলে এখন আমাদের বহুত দেরি আছে। আচ্ছা, ইন্দোনেশিয়ার গিটার ওদের হচ্ছে এক একটা, বললাম না আপনাকে, যেমন কার্ড সিজনিং করাটা, ওটা হ্যাঁ হ্যাঁ ওইটা। তারপর ওদের মেনলি তো আমাদের এখানে যেগুলো হয় সব হ্যান্ড ওয়ার্কারদের দ্বারাই হয় না, আর হ্যাঁ। ওখানে যেগুলো হয় সব হ্যাঁ। মেশিনারি কাজ হয়। তা ইন্দোনেশিয়াকে যদি আমরা ছেড়ে দিই, চীনও তো একটা বড় ইয়ে। চীনে হয়তো, চীন যেমন দেয়, যেমন বলে দিচ্ছি, ইন্টার্ন গিটার আছে ১৫০০-১৬০০ টাকায়, সেই আচ্ছা। গিটার গুলো খুব জোর হলে ৩ মাস থেকে।
গিটার যৌবন যন্ত্রণার পরম বন্ধু, জেনজির ক্রোধের ভাষা, কখনো আবার নিছক ফ্যাশন স্টেটমেন্ট। ইন্টেরিয়ার ডেকোরেটিং থেকে ফ্যাশন ফটোগ্রাফিতে ব্যবহার করা হচ্ছে গিটার। আগ্রহ রয়েছে 8 থেকে 80 সকলের। আবার অঞ্জনের গানের লাইন ধার করে বলাই যায়, আমার গানের জানালা গোটা পৃথিবী। সেই সুরে সুর মেলাতে শ্যামনগরের চণ্ডীতলা কাউগাছির গিটার গ্রাম নিঃশব্দে ঘটিয়ে চলেছে বিপ্লব। সঞ্জয় অধিকারী, ইটিভি ভারত, কলকাতা।